এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। পার্থ, কি অবস্থা এই মুহূর্তে? চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় আসলে আজকে বিকেলে অভিযানে যে এক র্যাব কর্মকর্তা সন্ত্রাসীদের হামলায় কিন্তু নিহত হয়েছেন। এছাড়া আরও 3 র্যাব সদস্য তারা কিন্তু গুরুতর আহত হয়েছেন। আমরা খবরটি আসলে জানার পর থেকে ঠিক 9টার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছি এবং আমরা র্যাবের সাথেও কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, কিছুক্ষণ আগে আমাদেরকে মেসেজ দিয়ে তারা জানিয়েছেন আসলে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত হওয়ার পর তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু র্যাবের যিনি কর্মকর্তা তিনি মারা গেছেন এবং বাকি যে 3 সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সেখানে ব্যবস্থা করা হচ্ছে। এবং র্যাব থেকে আমাদেরকে যে মেসেজটি দেওয়া হয়েছে সেখানে মূলত জানানো হয়েছে বিকেলে একটি র্যাবের আবিধানিক যোগ মূলত 43 সদস্যের একটি র্যাবের টিম সেখানে অভিযানে যায় এবং অভিযানে যাওয়ার পর অতর্কিত 400 থেকে 500 জনের আসলে সদস্য র্যাবের উপর হামলা করে, এমনটি আমাদেরকে কিন্তু র্যাব সদস্যরা জানিয়েছেন। এবং হামলার এক পর্যায়ে বিভিন্নভাবে কিন্তু র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেওয়ারও কিন্তু চেষ্টা হয়েছে এবং র্যাবের সদস্যের উপরও কিন্তু হামলা হয় এবং র্যাবকে লক্ষ্য করে গুলিও নিক্ষেপ করা হয় এবং সেক্ষেত্রে আসলে র্যাবের এক সদস্যকে উদ্ধার করে নিয়ে আসা হলে আসলে সম্মিলিত সামরিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা র্যাবের এক সদস্যকে মৃত ঘোষণা করেন এবং বাকি যে 3 সদস্য রয়েছে তারা এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে একটু জঙ্গল সলিমপুরের খবর যদি জানাই, এই মুহূর্তে জঙ্গল সলিমপুরের আশেপাশের এলাকায় বা জঙ্গল সলিমপুরের সামনে কিন্তু র্যাব পুলিশ সদস্যরা কিন্তু তারা অবস্থান করছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরার জন্য তারা অভিযান পরিচালনা করছে, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে।